হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। যেহেতু আজকে 1 জানুয়ারি, ওই জন্য পিকনিকে যাচ্ছি। তো তোমার দাদা ভাই আমি যাচ্ছি। দেখো, আমি সকাল সকাল স্নান টান করে নিয়ে পুজো টুজো সব কমপ্লিট করে নিয়েছি। এখনও গাড়ি আসেনি, গাড়ি আসলে তারপর বেরোবো আর কি। তো অনেকেই যাচ্ছে, যারা যারা যাচ্ছে তাদের সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। যাই হোক, পুরোপুরি ভিডিওটা দেখো, কি করলাম না করলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই পুরোপুরি ভিডিওটা দেখো। কখন বেরোচ্ছ? তো গাড়ি কখন আসবে? এখন তোজো তো যাবে না? যাবে। তোজো যাবে নাকি? তোজো তোজো তো পুরো রেডি যাবে বলে, খালি প্যান্ট জামা পরতে বাকি তোজোর। যাবে বলে রেডি হয়েছে, কিন্তু লেট হচ্ছে বলে রাগ করে কি অবস্থা, রাগে রাগে। পাপা নিয়ে যাবো, চলো 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 চলো। না, তাড়াতাড়ি নিয়ে যাও, কিন্তু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চলো তোজো, চলো বাবা চলো। চলো 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 দেখি। কি রাগ দেখো, নিজের নিজে নিজে বলছে, তোমাদের নিজেতে লাগবে না, আমি নিজেই চলে যাচ্ছি। চলো। কি অবস্থা, চলো চলো চলো। অ্যাডভান্স রেডি যাবে বলে, ও পিকনিক যাবে। ফাইনালি গাড়িতে উঠে গেছি এখন। দেখো বুঝতে ভালো আসে। দেখো সবাই উঠে গেছে, তো উঠে গেছি এখন গাড়িতে, যাওয়া যাক পিকনিক স্পটে, তারপর দেখা হচ্ছে। বলুন দাদা, কোথায় নিয়ে যাচ্ছেন পিকনিক স্পটটা? এদিকে এদিকে। বান্দরকাল। আচ্ছা আচ্ছা, বিগরকাল না বান্দরকাল? কোন একটা ঠিক হতে হচ্ছে না। একবার চেঞ্জ করে। বলো, কিছু বলো। দেখো তোমাদের দাদা ভাইকে দেখো। জয় শ্রীরাম। In 2026 বাকি তো ইংলিশ পারি না। রাহুল গাড়ি যা যা গাড়ি আছে এখন পিকনিকে পুরো স্পটে পাঠিয়ে দেবে। বাড়ি যায় একদম ইন্ডিয়া জোন দেখছি আমি। আর ইয়ত ভালো ইনকাম আছে সার্ভিসিং চালাইতে পারলে এগুলো ডেভেলপ করে না খেতে তো ভালো ইনকাম। অত দিন একটা গাড়ি যাচ্ছে, এই একটা গাড়ি, দুখানা গাড়ি যাচ্ছে আমাদের পিকনিকে। বাড়ি থেকে অনেকটা দূর এগিয়ে এলাম, অনেকটা দূরেই চলে এসেছি। হালকা যখন কি সুন্দর দেখো জায়গাটা, কি সুন্দর দেখো, দারুণ জায়গাটা। চারিদিকে পাহাড় আর চা বাগানেই ভর্তি, দারুণ লাগছিল। তোমরা একটা বুঝ ইয়ে আর কি ফ্রেন্ডলি। কি সুন্দরভাবে মুখটা বের করিয়ে যাচ্ছে না, বাহ। একদম দেখুন বন্ধুরা, এরোগেন্টে গাড়ি চলছে এদিকে, এরোগে মারতে পারতে না এদিকে সাইতে পারতে না মুখটা বের করে রেখে মাথা দিয়েছে। খারাপ হয়ে যায়। যখন পাহাড়ের দিকে উঠলাম, ছোট ছোট গ্রাম দেখলাম, দারুণ লাগছিল বেশ পরিবেশটা। চারিদিকে যেন ছোট ছোট পাহাড়ের মধ্যে আর কি, চারিদিকেই হচ্ছে দেখছি চা বাগানে ভর্তি, দারুণ লাগছিল পরিবেশটা, এত ভালো লাগছিল বলার মতন নেই। এগুলো দেখতে দেখতে অনেকটা এগিয়ে গেছিলাম। সামনে একটা গাড়ি যাচ্ছে আর আমাদের গাড়ি যাচ্ছে, এই দুটো গাড়িতে করে আমরা পিকনিক যাচ্ছি। এই যে একটা পিকনিকের গাড়ি যাচ্ছে, বক্স টক্স দিয়ে, নেট পাচ্ছি না।
ডান্স হইতো। আচ্ছা হইবে। বলছি কি হচ্ছে? এই রাহুল কি হচ্ছিল? গাড়ির মধ্যে উলুলুলু। গাড়িটার মধ্যে গানটা ভালো চলছে না, তার জন্য উলুলুলু হচ্ছে। এই লাইনে অনেক দেখি পিকনিক স্পটে যাচ্ছে সবাই, তো এখন আমরাও যাচ্ছি। এখানে একটু রেস্টের জন্য দাঁড়িয়েছি। জায়গাটা খুব সুন্দর। সব কিছুই ঠিক ছিল, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছিলাম না, আমি গানও শুনতে পাচ্ছি। এই লাইনটা থেকে অনেক দেখি পিকনিক স্পটে যাচ্ছে সবাই গাড়ি, তো পিকনিক যাওয়ার জন্য সবাই আমরা আর কি রেডি হয়ে এসেছিলাম। তো এখন এখানে আর কি রেস্টের জন্য একটু নেমেছিলাম। যাই হোক, এই যে আমাদের ড্রাইভার ভাই, আবার এদিকে রাহুল ভাই। কোন কান্ট্রি ট্রিপ করি আইছি রাহুল? বলো তোমরা কোথায় যাচ্ছ বলো। ও তোমরা তিনজন এক লাইনে বই গেছো, কেমনে হইতো? একজন একবারও তুমি আগে আও, দুইবার গেছি। বলো আমরা যাচ্ছি পিকনিকে, তোমরা এনজয় টু এনজয়। কোনখানটা জায়গাটার নামটা বলবে তো? বান্দরখাল ও হাফলং ক্রস করে। আচ্ছা। आप लोग क्रॉस করিয়া হ্যাঁ, হাফলং এর রাস্তা। গাড়ি হয়ে গেছে ছোট আর মানুষ হয়ে গেছে বেশি, এই হচ্ছে ব্যাপার। তাও আনন্দ করতে করতে যাচ্ছি। সুন্দর, চারিদিক থেকে চা বাগান আছে ভেতরে। তো আমরা চা বাগানের ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। এখানে আর কি গ্রাম, ছোট গ্রাম। দারুণ, দেখুন চা বাগানগুলো দেখুন, চারিদিক থেকে চা বাগান আছে, পাহাড় আছে, দেখার মতো সকালে আপডেট এইগুলো বা রাহুল। এই জায়গাটা ছিল ডলুর উপর দিয়ে, যে যখন চলে যাচ্ছি ডলুর কাছ দিয়ে আর কি, যখন চলে যাচ্ছিলাম তখন দেখছিলাম চা বাগান দেখতে যাচ্ছে। দারুণ পরিবেশ, দারুণ চারিদিকে সবুজ, এত ভালো লাগছিল, মানে বলার মতন নয়। এগুলোকে উপভোগ করতে করতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। যদি পারেন তো এখানে এসে পিকনিক করবেন, দারুণ জায়গাটা। মাছটা বাজারও এই আমরা এগো থাকতো না, এবার সাথে এখন বুঝায় সব পুরো দেখে আর যে কি খুশি একটা এটা কষ্ট বাড়ি থেকে প্রায় মাঝামাঝি রাস্তার মধ্যে আছে আর কি সবাই। জায়গাটা খোঁজা হচ্ছে কোন জায়গাটা পিকনিক করা হবে, তো এইভাবেই খুঁজতে যাচ্ছিলাম আর কি। এখন আমরা পুরোপুরি উপরেই আছি, আস্তে নিচে নামবো আর কি। এটাই আর কি বলাবলি করতে যাচ্ছিলাম। যখন পিকনিকেই যাচ্ছি সবাই মিলে একটু আনন্দ না করলে হয়? যে যেরকম পাচ্ছে বকবক করছে, আমিও যেরকম পাচ্ছি যেরকম কথা বলছি, না দারুণভাবেই করতেছি। এত উপরে উঠে গেছি যে এত জোরে গাড়িতে যাচ্ছে, মানে কথা বলবো যে কথার ভয়েসগুলো শুনতে পারবেন না, এমনভাবে হচ্ছে আর কি। হাওয়া এত জোরে, হাওয়া ঠান্ডা ছিল উল্টো করে। কি সুন্দর জায়গা, যদি পারেন তো এখানে চলে আসবেন পিকনিক করতে। দারুণ স্পট, দারুণ পাম। পাহাড়ের উপরে দেখুন কত ছোট ছোট গ্রাম, কত ছোট ছোট ঘর, মানে পাহাড়ের সেই উপরে আমরা যখন যাচ্ছি কি উপর দিদি। সুন্দর স্পটটা, দারুণ।
যখন এগিয়ে যাচ্ছিলাম এক একটা জায়গা এক এক রকম মানে এত সুন্দর লাগছিল মানে বলার মতো না, তাই খুব সুন্দর, খুব আপনাদেরকেও সুন্দর। আর কি দেখানোর জন্য আর কি ভিডিওটা করা। যাই হোক, দেখুন কি এরকম সুন্দর জায়গায় জায়গাটা, এসে দেখুন আর পিকনিক বলুন করবেন, কেমন তাহলে মনে হবে যে লাগছে পিকনিক করেছেন। ভিডিওটা। দেখুন খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন হট করে চলে আসবেন, হট করে এখানে কাজ সারা হয়ে যাবে, পিকনিক। অনেক জায়গায় পিকনিক দেখেছি, কিন্তু এরকম পিকনিক দেখুন যে পাহাড়ের উপরে বাতাসের কোনো একটু মেঘে সমতলের জায়গায় যে পিকনিক করা দারুণ। পুরো মনোরঞ্জন হয়ে যাবে, এত সুন্দর জায়গা, সবুজ অরণ্য চারিদিকে, খুব সুন্দর। চারিদিকটা ফাঁকা, তো আমার মনে হয় দিনের দিন চলে আসাটাই ভালো হবে, আপনাদের পরিবারকে কেন নিয়ে এসে রাত্রে এখানে হলে টাইম এখানটা কাটাতে পুরো পারবেন, ফাঁকা জায়গা, তো দারুণ না জায়গা। যাওয়াটাই ভালো হবে চলে আমার যা আসবেন। মনে হয়। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে আর এত কি সুন্দর পিকনিকটা জায়গা, করবো, তাড়াতাড়ি করে চলে আসবো, এটাই আর কি বলাবলি করে সবাই মিলে বেরিয়েছি আর কি। খুব ঠান্ডা যাই এখানে, হোক, প্রচুর। চারিদিকে যেহেতু সবুজে সবুজ পাহাড়, মানে মনটাই অন্যরকম হয়ে গেল, দারুণ লাগছে। দেখুন প্রতিবার কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন জায়গাটা। দারুণ দারুণ। এই জায়গায় এসে আপনারা সব পরিবারে এসে টাইম কাটাতে পারবেন। কি সুন্দর জায়গা দেখুন, খুব সুন্দর জায়গা, বলার মতন। গাড়িটা চলছে তো এই জন্য ক্যামেরাটা ভীষণ পরিমাণে নড়ছে আর কি। তো যাই হোক, যেটুকু পারলাম ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে নিয়ে আসছি, দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম পাহাড়ে যে এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। খুব সুন্দর রাস্তাঘাট, তেমনি গাড়িও লাইন হচ্ছে, দারুণ লাগছে আর কি, প্রচুর enjoy আকাশের করতে কালারটা করতেই কি, এগিয়ে স্কাই যাচ্ছিলাম। গুলো পুরো একদম ডিপলি হয়ে আছে, দারুণ। জান্নাতে চলে এসেছি, বল সবাই চলে আসবে। দারুণ দারুণ। দারুণ দারুণ জায়গাটা। যে তার সাকসেসফুল আজকে, দারুণ জায়গাটা। ও কি ঠান্ডা এখানে, যেরকম ঠান্ডা তেমনি জায়গাটাও খুব সুন্দর। বছরের প্রথমেই বেরিয়ে পড়েছি ঘুরতে, তার সারাটা বছর ঘুরতে পারবো। আপনাদেরকে এই লোকেশনটা দিয়ে দেবো, দারুণ জায়গা, এরকম জায়গা কোনো জায়গায় পাবেন না, খুব সুন্দর জায়গা, খুব দারুণ দারুণ। দারুণ দারুণ জায়গাটা দেখতে, রাস্তাটা এত সুন্দর। না না না, দারুণ দারুণ জায়গাটা দেখুন আপনারা, খুব সুন্দর জায়গা। এরকম জায়গা মানে খুব কম দেখা যায় আর কি। তো যাই হোক, আজকে এসছি পিকনিক করতে আর কি, দারুণ জায়গা। আপনারা যদি পারেন তো আসবেন, খুব ভালো লাগবে জায়গাটা, আমার পরিবার নিয়ে আসবেন। যে সকল বন্ধুরা পাহাড় সমুদ্র ভালোবাসেন আর কি, আমি তো পাহাড় সমুদ্র দুটোই ভালোবাসি, যারা যারা ভালোবাসেন তাদের বেশি ভালো লাগবে এই ভিডিওটা। আশা করি আমার তো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন।
পাহাড়ে যেমন গেলে একরকম আনন্দ পাওয়া যায়, সমুদ্রেও গেলে সেরকমভাবেই আনন্দ পাওয়া যায়। কিন্তু আমার মতে বলে পাহাড়ে যে আনন্দটা অনেকটা উপরে উঠে যে নিচে নামা, এই পাহাড় থেকে ওই পাহাড়, মানে কিছু বলার নেই, মানে এতটাই ভালো লাগে, মনটা মানে খুশিতেই ভরে যায়, দারুণ লাগে। দেখুন আপনারা, এখানে ছোট ছোট গ্রাম আছে, তাদেরও খুব আনন্দ করে, তারাও খুব বছর ভালো করে কাটায় এখানে পাহাড়ের মধ্যে। তবে হ্যাঁ, আমরা শহরে থাকি, তো আমাদের কাছে পাহাড়টা মানে স্বপ্ন, সমুদ্র মানে স্বপ্ন। তো যাই হোক, আমার মনে হয় যে সবারই ভালো লাগবে, আমারও ভালো লাগে। তো এইভাবে দেখতে দেখতে অনেকটা দূর এগিয়ে এলাম, যেহেতু পিকনিকে যাচ্ছি, অনেকটা দূর এগিয়ে এসেছি প্রায়। তো দেখতে থাকো বন্ধুরা, ছোটো ছোটো কত সুন্দর পাহাড়, তারপরে বড় বড় পাহাড়, অনেক রকম পাহাড় আছে। এইগুলো দেখতে দেখতে এগিয়ে যাবো। এক একটা পাহাড়ে এক এক রকমভাবে দৃশ্য, সে আর বলার মতো নেই। অনুভূতিটাই পুরো অন্যরকম হয়ে গেল, পাল্টে গেল। যেহেতু এই পাহাড়ে এসছি, দেখছি চারিদিকেই হচ্ছে সুপারি গাছ আছে, চা বাগান আছে, দারুণ লাগছে। অন্যান্য পাহাড়ে যখন গেছিলাম তখন অন্যরকমভাবে দৃশ্য দেখতে পেয়েছি। মেঘালয়ের দিকে যখন গেছিলাম, চারিদিকটা দেখছিলাম মেঘগুলো ভেসে ভেসে এর গায়ে লেগে আছে, দারুণ লাগছিল সেই অনুভূতিটা। কিন্তু এই পাহাড়ে যখন এলাম, দেখলাম চা বাগান চারিদিকে, তারপর আছে সুপারি গাছ, ছোট ছোট গ্রাম, মানে সেটাই একটি স্বপ্ন আর কি। আমার তো খুব ভালো লাগছে, এরকমভাবে ভালো লাগতে লাগতে অনেকটা দূর এগিয়ে যাচ্ছি আর কি। যাই হোক, এইভাবে এগিয়ে যাচ্ছিলাম, চারিদিক থেকে দেখছি মানে সূর্যের যে আলো এত সুন্দর সবুজ করে দিয়েছে, আরও বেশি ভালো লাগছিল। খুব সুন্দর। সিপারি খুব সুন্দর জায়গা। যখন রাস্তাগুলো টার্নিং নিচ্ছিল আর কি, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যখন যাচ্ছিল, খুব ভালো একজন তো লাগছিল। ঘুমিয়ে পড়েছে, দেখো একজন ঘুমিয়ে পড়েছে, আর ওনারা সামনে সবাই এই যে দাদাভাই বসে আছে, আর এই যে বসে আছে। প্রোডাক্টের লেগে অন্য কোটে মারি প্রোডাক্ট তো জাস্ট জানি কষ্ট বেশি না, কষ্ট করিয়া কালকে যেটা হইছে মানে মাথাও তো প্রায় এখন নিচের দিকে নামছি। এই একটা গাড়ি, পুরো দিলাম দিলাম আপনি একটু জিজ্ঞাসা করতা একে বলছে বাজারও নটিয়া ওই জানি তো। আর এবারে নামছি পিকনিক স্পটের দিকে এগোচ্ছে আর কি। আগে যাও, তুমি আগে যাও। এই যে একটা গাড়ি, সবাই যাচ্ছে। যাস না, যাও না, তুমি যাও। তুমি আগে যাও না, সবাই চিনে না তো। যেখানে মেন পিকনিক করবো সেই দিকটাই আর কি যাচ্ছি। পাহাড় থেকে অনেকটা নেমে আসছি, আস্তে আস্তে নেমে যাচ্ছি আর কি। নেমে যেয়ে মানে যেখানে সমতল জায়গা আছে সেখানটাই যাবো আর কি। ওইভাবেই কথা বলতে বলতে আমরা আর কি যাচ্ছি, তো আপনারা দেখতে থাকেন। আস্তে আস্তে আমরা নিচে নেমে গেলাম পাহাড় থেকে। পিকনিক স্পটের সামনে চলে এসেছি।
আস্তে আস্তে যখন নামছি, এখানে ছোট ছোট গ্রাম যে আছে, তো এখানে একটা ছোট্ট মতন ব্রিজ আছে, সেই ওই তো নিচে ব্রিজটা নিচে জল তো। পার করে আর কি যাচ্ছি, যেহেতু নিচ থেকে দেখছি ঝর্ণার সব জল আর কি যাচ্ছে, এইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি। এই জায়গায় আমরা আর কি পিকনিকটা করবো, দারুণ জায়গা। इधर डाल तुम मधुर रास्ता डाल के जैसे नहीं হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই ছোট ছোট পাহাড়ের গায়ে আর কি নিচে যে জলটা যাচ্ছে, ঝর্ণার জল, অনেকে স্নান করছে, অনেকে বাসন মাজছে, অনেকে অনেক রকম কাজকর্ম করছে এখানে, তাই দেখতে দেখতে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে একটু। रंग जाओ द्वार बहुत हुआ তুমি যে ইংলিশ ভাষা বলছো কিছু বোঝা যাচ্ছে না। আমার নিজেরই মাথা ঘুরে যাচ্ছে আমারও ইন্টেনশন দেখতে খাবো খুব সুন্দর পাহাড়ের গায়ে ছোট ছোট গ্রাম। যদি রাইট লেফট মিডলে গেলে লাগবে ব্রিজ পাহাড় যা লাস্ট লাগবে। সুন্দর আছে। গাছপালা তো নিচে দিই না মনে হয় নিচে দিকে যেতে পারতো না এটা নিচে দিকে না কেটে নো আইডিয়া ওদিক থেকে মনে হয় ট্রেন যায়, বুঝেছো, ট্রেনের আওয়াজ হচ্ছে আবার। ও ওই যে না ফুল ফাইবার আগে উফরিতি রাস্তায় গটিছে না ও গুড দিক এখনো রাস্তা খুঁজে পাচ্ছে না। রাস্তা খুঁজে পেয়েছো কি? রাস্তা ওই পিছনের যেটা হচ্ছে ওই আগে থেকে ওখান থেকে নিচে নেমে গেছে। এখানে মনে হয় সামনে কোনো ঝর্ণা ফর্ণা আছে, বুঝেছো, আওয়াজ হচ্ছে না। ফুল দিকে নিচে দিকে ওই যে ব্রিজ আছে না নি ব্রিজের তলে যে কতখানি জায়গা আছে পাথর উত্তর বড় বড় অন্য করে এখানে একটা পুল টাইপের আছে। হাফ রাস্তায় এসে আবার এখানে দাঁড়িয়ে আছে। লাগে দেখো একটা নতুন সদস্য, এই যে ও রল ভাই ফুলের তলে গার্ড খাচ্ছে, কি কিউট লাগছে না। মনো পার্কিং দেখছো না নি বাহার আইয়া মনো পার্কিং করি অনু মনে হয় এখানে ট্রেনের আওয়াজ হচ্ছে, মানে এদিক থেকে মনে হয় ট্রেনটা যায়। ওটা না বুঝছো নাকি দেখো বুঝছি বুঝছি নাও তোমাদের শিলিগুড়িতে যাচ্ছে ট্রেন। হ্যাঁ কিন্তু কোনখানে যায় এটা তো হ্যাঁ এখানে ট্রেন লাইন আছে, জিয়াদি ভাই তো দেখছো ট্রেনের আওয়াজ হচ্ছে। মাসি আমরা তো বুঝতে পারি না, সামনে মনে হয় ট্রেনের ইয়ে আছে মনে হয়। বিগ পেরে বাসার বিকবেন চলো চলো উঠো উঠো ও বদিয়ে ভিডিও করডা তুমি কিটা করে খার বিগ পেরে ওই যে একটু সাদিও না লইলো না আস না এ লুমো ইউ রাস্তা গাড়ি লুমো এই একটা পিকনিক স্পট দেখেছি কিন্তু অতটা ভালো লাগছে না, আর এক জায়গায় যাচ্ছি দেখছি ওখানটা কেমন লাগে, সেই বুঝে পিকনিক স্পট থাকবো। দেখো পিকনিকে যাবার সব যাত্রীরা নেমে গেছে। না ওনা করলি হ্যাঁ বেশ উপরে দিতাম না লোকাল ও ফেরে নিচে দিকে যাওয়া সামনে করিলি একবার দেখিলো দেখিলি ওই বুঝি জরুর তো থাকতো মানুষ আওয়াজ করে ডাক দূর তুই ওরে ডাক দূর না কাকে ডেকেছে আর কে গেছে, কাকে ডেকেছে আর কে গেছে। কেউ গেলে যাক না গেলে নাই বাইরে নিয়ে লাগে না জিনিস আছে বাড়াইতাম নে শোনা এরপর আবার তার জায়গা থাকে ভালো
বলো কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। অনেক ঘোরাফেরার পর আমরা সঠিক স্পট পেলাম। দেখা যাক এখন কি করা যাবে। বাহ, খুব ভালো। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে ভালোই লাগছে। পরিবেশটা দারুণ না? হ্যাঁ, পরিবেশটা ভালো। দেখা যাক এখন সঠিক জায়গা পর্যন্ত যাই, তারপরে সবাই মিলে একটু আনন্দ করব। দেখা যাক। সেটাই। আর ইনি তো এসে সাজুগুজু শুরু করে দিয়েছে মোটামুটি। সব জিনিসপত্র সব বার করাচ্ছে। এদিকে তাকান, এই যে আপনি তো বক্স নিয়ে এসছেন বাঁচাবে বলে, আর ইনি তো থালা বাসন নিয়ে এসে রান্না করবে বলে। যাই হোক, সবাই লেগে পড়েছে। মশলাপাতি সবকিছু বার করাচ্ছে। ট্রলি সিস্টেম আছে তো, দেখো না। এই আর ভাবে বসেছে কিন্তু। এখানে তো কিছু না, হঠাৎ মধ্যে এলো সব মেয়ে। এইটা তো বাড়ি বাড়ি জিনিস, এটা তো আমরা নিতে পারতাম না। তারা এটা তো ছেলেরাই নিবে। আমার মোবাইলটা লো দেখে। আমি আচ্ছা, আর একটা গাড়িতে অনেক কিছু জিনিস এসছে, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে কি কি এসছে। পিকনিকে আসবো বলে সব আগের থেকে মশলাপাতি সবজি সব যা যা লাগে আর কি কেনাকাটা করে সব কিছু নিয়ে আসা হয়েছিল। তো এখন এই গাড়ি থেকে সব বার করানো হচ্ছে। বাবা, চিন্তা রইছে। দুটো তো রেস্টে আছে। তো জল টল সবই আনা হয়েছিল, গ্যাস সিলিন্ডার গ্যাস সব কিছু নিয়ে আসা হয়েছে আর কি। তো সব এক এক করে সবাই হাতে করে করে নিয়ে যাচ্ছিল আর কি। তো আমিও সঙ্গে করে কিছুটা জিনিস নিয়ে গেলাম আর কি, সবাই মিলে একসঙ্গে আর কি। যেহেতু পিকনিক করছি তো সবাই মিলে তো একসঙ্গে লেগে পড়ে কাজ করতেই হবে। যাই হোক, এবার দেখুন আপনারা। সবাই ফাইনালি সব মানে যেখানটা করা হবে পিকনিক সেখানে আর কি সব জিনিসপত্র নিয়ে আমরা আর কি এগোচ্ছি আর কি। সবাই মিলে সব কিছু কিছু জিনিস নিয়ে এবার বেরোচ্ছি। বেরিয়ে নিচটায় নামতে হবে, যেহেতু এখানে জলের ব্যবস্থা নেই। লেবু চাই, লেবু। তুমি এটা দিয়ে দাও, রেখে দাও, ও নিয়ে যাবে। আমি নিয়ে যাচ্ছি। ও জিজু, আমরা থাকতে তুমি কাজ করতে আইনি, কিটা মাত হই যা। রেখে দাও, হ্যাঁ? নেবে। আমি নিচ্ছি। মনা তো এখানে এসে দেখি আরও একদল আর কি পিকনিক করছে আর কি। ওখানে গান বাজনা বাজছে, আমরা আর কি এগিয়ে গেলাম আর কি। তো বললাম প্রচুর রোদ এখানটা, একটু এগিয়ে যাই, যাওয়ার পরে ওই দিকটা যদি ছাবা পাই তো ওই ছাবাতে যেয়ে আমরা আর কি রান্না বান্নাটা করবে আর কি। তো এরকম খুঁজতে খুঁজতে অনেকটাই দূর এগিয়ে যাচ্ছে আর কি সবাই মিলে। এগোতে আর কি জায়গা ঠিক করছি যে কোন জায়গাটা সমতল আছে, সমতল সেই জায়গা জায়গাটা নেই বসে তো আর। গ্যাসে রান্না হবে। তো আগে থেকে ফাইনালি আমরা জানতাম না যে গ্যাস বদলে যে উনুনে রান্না হবে। উনুন বলতে গেলে ওই দুপাশে ইট ফিট পেতে যে রান্নাটা করা হয় ওটা করা দেখি আমি ওদিকটা ভাবতে আছে নাকি পারিনি। দেখি। ওটা লাস্ট ফিনিশিংয়ে হয়েছে আর কি। তো এটাই প্ল্যান করে গেছিলাম, তারপর যে এটা হবে যে এটা ভাবতে পারিনি আর কি। যাই হোক, এবার জায়গা ঠিকঠাক করে খুঁজে একটা জায়গা ঠিক করা হয়েছে, কিন্তু ওই জায়গাটা পছন্দ হয়নি। তো যেহেতু প্রচুর রোদ ছিল ওই জন্য আর জলটাও সামনে পেতাম না, কেননা ধোয়াধুয়ি ব্যাপার আছে রান্না বান্না করতে গেলে। এই ওই জায়গাটা জন্য আছে, একটু এই জায়গাটা সমতল আছে। এগিয়ে যাওয়ার পরে এই তো সমতল। ওখানটা দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সমতল জায়গা আছে, ওই জন্য ওখানে ফাইনালি ঠিকঠাক করে করা হলো।
তো যেখানটা আমরা পিকনিক করছি আর কি ওখানটা দেখাশোনা করে আর কি কিছু মানুষ, তারা বললো 5টার মধ্যে এখান থেকে পিকনিক করে চলে যাবেন, কেননা সন্ধ্যা হয়ে গেলে প্রবলেম হতে পারে, ওই জন্য তাড়াতাড়ি করে আপনারা চলে যাবেন, সেটাই আর কি আমাদেরকে বলছিল আর কি। हो जाएगा कितना होइबा कितना নিতে ও বড় জায়গাও নাই সামনে বড় জায়গাও আছে কত বড় ভাত করে খাটিয়ে রাখছি তো ও দেখাইনি ও দেখাইনি একাও রে ইলা মুখ দেখলাম তোরা বুঝাই জুতা লইয়া কর বাহ বাহ এই দুজন মানুষ যা ইয়ার্কি করতে পারে বা আনন্দ করতে পারে, যা হাসায় বাবা বলার মতন নেই। যাই হোক দেখেন আপনারা। ওই যে সব জিনিস যে হলো লেখা 130 টাকা আও পয়সা বাহ তো যে জায়গাটা ঠিক করা হয়েছিল ওখানটা প্রচুর রোদ, ওই জন্য একটু এগিয়ে দেখছিলাম কোন জায়গাটা ঠিকঠাক হবে। তো দেখছি যা পাথর, ঠিক করে হাঁটতেও পারছিলাম না আর কি। যাই হোক এইভাবে দেখতে দেখতে এগিয়ে কোনটা ঠিকঠাক লাগলো। তো আমি বললাম যে ঠিক আছে, এখানটা না সামনে আর কি জলটা আর কি হাতের সামনে আছে, ওই জন্য আর কি ঠিকঠাক জায়গা, এখানটা ছাওয়াও আছে হালকা, রোদও আছে, এই জায়গাটা বসলে ঠিকঠাক হবে। তো জলটাও সামনে যদি পাই তো খুবই ভালো হয়, ওই জন্য এখানে ঠিকঠাক করে বললাম। তো ওনারাও বলে ঠিক আছে তাহলে এই জায়গাটাই হোক। এখানে চলে এলাম, যেহেতু পিকনিক করতে এসেছি এই জায়গাটাই বেশি ভালো লেগেছে। জায়গাটা স্পটটা দেখে নাও, এখানটায় করা হচ্ছে। আর ওনারা সব জিনিসপত্র নিয়ে আসছে, ওই যে আমাদের দাদাভাই সবাই আসছে গ্যাসের সিলিন্ডার নিয়ে। তো ফাইনালি এখানেই হবে। ও দুই বেজি লাগিয়ে দিবা, দুই বেজি লাগিয়ে দিবা। দেখো পুরো ভিডিওটা দেখতে না না এই যে এনারা কড়াই ফড়াই নিয়ে যাচ্ছে। तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है, क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। लाखों है मगर तुमसा यहाँ कौन हंसी है, तुम जान हो मेरी तुम्हें मालूम नहीं है। तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है, क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है। একে জল খাওয়াচ্ছে, দেখুন আপনারা কি অবস্থা। खिले जब ये खिला रूप सुनहरा, 100 चांद बने जब ये बना चांद सुनहरा। ভালো সাউন্ড দিচ্ছে। फूल खिले जब ये खिला रूप सुनहरा, 100 चांद बने जब ये बना चांद सा चेहरा। ডিম সেদ্ধ আর পাউরুটি আর কমলা লেবু এই টিফিন ছিল আর কি, সকালের টিফিন। তো অনেকটা বেলা হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে টিফিনটা রেডি করছে আর কি। তিনজন দিদি যে আছে খুব মানে অ্যাক্টিভ এনারা, খুব ভালোভাবে দেখুন ডিমের খোসাটা ছাড়িয়ে তাড়াতাড়ি করে বলছে বেলা হয়ে যাচ্ছে, তো আবার তো টাইম দিয়ে দিয়েছে, ওই জন্য সবাইকে টিফিনটা তাড়াতাড়ি করে করাচ্ছে আর কি। লোকন আনাইছে আনাইছে ও লোকনের কে টিফিন হচ্ছে পাউরুটি আর আছে ডিম আর কমলা আছে নাকি, কমলা লেবু আছে। সঙ্গে আর একটা কেক নিয়ে গেছিলো, যেহেতু এই দিদিভাইটার আর কি বার্থডে ছিল,
দিদিভাই বলবো না মাসি বলবো বুঝতে পারলাম না, যাই হোক বা আন্টি বলবো। তো এনার বার্থডে ছিল, তো বার্থডেটা যেহেতু 1 জানুয়ারির দিনে ওই জন্য আর কি কেক নিয়ে আসা হয়েছিল। তো সেই কেকটা কাটানো হচ্ছে আর কি। মোমটা ধরছিল না, কেননা এই শীতকালের মধ্যে না মোম টোমগুলো ধরতে চায় না। তো যাই হোক অনেকবার করে চেষ্টা করার পরে আর কি মোমটা ধরানো হয়েছে। ধরানোর পরে বার্থডের কেকটা কাটার পরে তারপরে হচ্ছে টিফিন করে সবাই আবার রান্নার জোগাড় সব বেঁচে করলো ওই দিদিরা। আমরা একটু হাতে পিঠে কিছুটা করে দিলাম আর কি, যেহেতু পিকনিক সবাই মিলে আনন্দ করেই করতে হয় বা আনন্দ করতে হয় এটা আর কি। যাই হোক দেখতে থাকুন ভিডিওটা। ক্যান্ডেল দিয়েছিলে তো আসলে মনা বালা না বালা তুমি চলো তুই জলদরা রে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মাসি হ্যাপি বার্থডে টু ইউ তারপরে হচ্ছে রান্নার জোগাড় যেহেতু করতে হবে, দেরি হয়ে যাচ্ছে ওই জন্য। তো রাহুলদা তারপরে হচ্ছে মুরগিটা কেটে ফেললো তাড়াতাড়ি করে। এদিকে যারা আন্টিরা ছিল তারা সবজি সব কেটে নিচ্ছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে। ফাইনালি আমাদের আর কি কাঠেরই উনুনের মধ্যেই করানো হয়েছে আর কি। দারুণ হয়েছিল, টেস্টি হয়েছিল রান্না আর কি। তো যাই হোক এইভাবে দেখতে থাকবো। কলা পাতা যে রাখো দেখো কড়াইয়ের কাছে যাও দাঁড়াও, পাহাড়টা কি সুন্দর দেখো। आज जोरदार से पार्टी हो रहा होगा। आस्ते चलो ना কথা শুনো। তোমাদের দাদাভাই ভিডিও করছিল তখন আর কি আমি একটু রাগ দেখাচ্ছিলাম, কেননা ভিডিও বলছে ওই দিকটা আলু দেখাও, ভাজা হয়ে গেছে ওই তাই দিকটা তো? দেখাতে বলছে, বলছে এই তো করছি তো। True bestie says yes to all your আলু impulsive ভাজা decisions. কমপ্লিট For me, তেলের মধ্যে that's এখন spoil দেবে। from mixes. 4 a.m. gym, boom. Hype workout mixes ready. Late night drive, driving mixes up and above. जो भी करने का मन हो, কড়াইয়ের মধ্যে random রান্না या হচ্ছে, totally unplanned. ये हमेशा रेडी होता है। তার মধ্যে Meanwhile, কাঠের my জ্বালানি। college besties, never mind. দারুণ। For every mood, there's a Spotify mix waiting. Just add mix to your search to get a playlist. এই কাঠের জ্বালানির রান্নাটা একটা দারুণ একটা অনুভূতি। যাই হোক হেভি টেস্টি হয়েছিল রান্না আর কি, যেহেতু কাঠের জ্বালানির রান্না প্রচুর টেস্টি হয়। কিন্তু আমরা তো গ্যাসে সবসময় খাই, কিন্তু এই কাঠের জ্বালানির রান্নাটা মানে ঐতিহ্যটাই আলাদা, একটা অন্যরকম টেস্ট, অন্যরকম মানে এটা কি মাংসের বসাচ্ছ? চেঞ্জ মাংসের পেঁয়াজ বসালে? তো বড় সড়ো দর্শক এসছে। चिकन बना रहा है लेडी लेडी सॉरी वैसे लेडी तो सही है मम्मी मम्मी इधर देखो टाइम नहीं है अरे हम लोग वीडियो को देखना हम लोग दोनों का ना टाइम नहीं है अरे तो चलो गाइस वेलकम टू माय चैनल गाइस हम लोग पिकनिक करते दीदी ওটাই না আমাদের তো ভিডিও করে
আটা দিয়ে লাগবো আর দিয়ে তো হইতো না নন্দিনী ওই নন্দিনী তুই রক্ত পরে কোথা লাগবো ভিডিও করা করে বদি করে ওই তো বদি এখন ভাত দেওয়া হচ্ছে, ভাত খাবে, ভাত আর মাংস আর স্যালাড। ও মাংস আছে, মাংস আইবো। हो जाएगी बल्ले बल्ले। অবশেষে পিকনিক শেষ, এখন সবাই বাড়ি চলে যাচ্ছি। দারুণ এনজয় করেছি, দারুণ আনন্দ করেছি। আরেকজন তো সিলিন্ডার নিয়ে কোন দিকে যাবে ঠিক পাচ্ছে না। হেমা কোন রাস্তায় যাচ্ছে? এই এই হাই রে, কোথায় উঠে? এই যে আমাদের আজকের পিকনিক শেষ হলো, খুব আনন্দ করলাম সবাই মিলে। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছেন তো? বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ি যাওয়া হবে। আচ্ছা, খুব ভালো লাগলো আজকের প্রোগ্রামটা, সবাই মিলে আনন্দ করলাম। আচ্ছা, কেমন হয়েছে? উপভোগটা কেমন হলো? এই যে কড়াই হাঁড়ি নিয়ে সব বেরোচ্ছে, কি হয়েছে? ব্যাস শেষ সব, এখন বাড়ি যাচ্ছি। আসবো আসবো ওইটাই ভালো লাগছিল, বেশ এসেছি ভালো জায়গায়, আনন্দ করলাম প্রচুর। এখন বাড়ি যাচ্ছি। এক বইনে আরাম করতো আর এক বইনে সুখ করতো, দুই বইনে আরাম করতো। ও শেষ। পিছন দিকটা দেখো কি সুন্দর ভিউটা। ফাইনালি শেষ পিকনিক, এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে রওনা দিচ্ছে এখন, সকালবেলা বেরিয়ে। এখন বিকেল 5টা বাজে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি সবাই মিলে। সবাই পুরো ভিডিওটা দেখবেন আর সবাই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। সবাইকে টাটা। সবাই বলো হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা হ্যাপি নিউ ইয়ার বলো। জয় বজরংবলী।